আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বা'দ। আমি যেখানে বসে আছি এটা হচ্ছে জাবালে রুমা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবীকে রেখেছিলেন উহুদ যুদ্ধের দিন 3য় হিজরির শাওয়াল মাসের 7 তারিখ শনিবার সকালবেলা। প্রতিপক্ষ ছিল আবু সুফিয়ান তার বাহিনী, কুরাইশ বাহিনী, যারা প্রায় 3000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করেছিল, যাদের ঘোড়সাওয়ারের সংখ্যাও বেশি ছিল, প্রায় 200 ঘোড়সাওয়ার, 300 উট, পদাতিক বাহিনী বেশি ছিল। মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 700 জন, কারণ 300 জন মুনাফিক যুদ্ধের আগের রাতে বা আগের দিন মুসলিম বাহিনীকে ছেড়ে যুদ্ধের মাঠে ছেড়ে চলে যায়। আব্দুল্লাহ বিন উবাই তার অনুসারী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য বিন্যাস করার পরে এই পাহাড়ের উপরেই, এই গিরিপথটার উপরেই প্রায় 50 জন তীরন্দাজ সাহাবীকে রেখেছিলেন, যাদের কাজ ছিল এই গিরিপথটা পাহারা দেয়া। এবং যুদ্ধ এখানে শুরু হয়েছিল এবং যুদ্ধের প্রাথমিক স্তরে মুসলিমরা খুব ভালো করছিল এবং যুদ্ধ আমরা প্রায় জিতে গিয়েছিলাম বললেই চলে। প্রায় 30 থেকে 40 জন কাফেরকে জাহান্নামে পাঠানো হয়। তখন এখানে থাকা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা যুদ্ধের পরিসমাপ্তি মনে করে এখান থেকে নেমে পড়ে। ফলে এই গিরিপথটা খালি পড়ে যায় এবং পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই গিরিপথের পিছন দিক থেকে সেনাবাহিনীকে পিছন থেকে আতর্কিত হামলা করেন এবং পৃষ্ঠপ্রদর্শনকারী কুরাইশরা তারাও যখন দেখতে পারে যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন মুসলিম ছিলেন না, পরে মুসলিম হয়েছেন, তিনি যখন এখানে মুসলিমদেরকে একটা বিপদে ফেলে দিয়েছেন, তখন আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে আবারও ইউটার্ন করে ব্যাক করে এবং মাঝখানে, এই যে মাঝখানের ঘেরা জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে খুব অল্প সময়ের মধ্যেই প্রায় 70 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা শাহাদাতের অমীয় সুধা পান করেন, যার মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু অন্যতম, হানজা রাদিয়াল্লাহু আনহু অন্যতম, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, এছাড়া আউস ও খাজরাজ গোত্রের বহু সাহাবীর কবর এখানে আছে, যেখানে আপনি দাঁড়ালে এই জান্নাতের ঘ্রাণ পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং তার পিছনে যে পাহাড়টা দেখছেন, এটাই সেই উহুদ পাহাড়, যেখানে বিপর্যস্ত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত অবস্থায় তালহা রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তারা উঠিয়ে নেন পাহাড়ের গিরিপথে। এবং এই আতর্কিত হামলায় মুসলিমদের একটা সাময়িক বিপর্যয় সংঘটিত হয়। এতে করে মুসলিমরা একটা সাডেন ডিজাস্টারের মধ্যে পড়ে। তারপরে যখন আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে এখান থেকে চলে যায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নেমে আসেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা শহীদ হয়েছেন তাদেরকে দাফন করা হয় এবং তাদের জন্য দোয়া করা হয়। এরপর নবীজি সাহাবীদেরকে নিয়ে মদিনায় ফিরে যান।